This channel does not promote any violence, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational and information purpose only. শুধুমাত্র জনপ্রিয় বলেই সমাজকে হালকাভাবে নিতে পারেন না। পৃথিবীতে কি এমন কেউ আছেন যিনি এই ভাষা পছন্দ করবেন? তার মনে খুব নোংরা কিছু আছে যা তিনি বমি করেছেন। মা বাবার যৌনতা সংক্রান্ত বিতর্কে সুপ্রিম কোর্টে দ্বারস্থ হয়ে আর ঠিক কি শুনতে হয়েছে রণবীর ইলাহাবাদিয়াকে জানাবো আপনাদের। সুপ্রিম কোর্টে আপাতত স্বস্তি পেলেন রণবীর ইলাহাবাদিয়া। বাবা মায়ের যৌন সম্পর্ক নিয়ে বিতর্কিত মন্তব্য করেন এই ইউটিউবার, আর তা নিয়েই তোলপাড় পড়ে যায় গোটা দেশে। একের পর এক এফআইআর দায়ের করা হয়েছে তার বিরুদ্ধে। ক্ষমাও চেয়েছেন তিনি, কিন্তু সুরাহা হয়নি। অবশেষে কোনো পথ না পেয়ে সুপ্রিম কোর্টে দ্বারস্থ হন রণবীর। মঙ্গলবার রণবীর ইলাহাবাদিয়াকে মুক্তি দিয়েছে সুপ্রিম কোর্ট। শীর্ষ আদালত জানিয়েছে এই বিষয়ে তার বিরুদ্ধে আর কোনো পুলিশি অভিযোগ দায়ের করা যাবে না। তবে রণবীরের অশ্লীল মন্তব্যের তীব্র সমালোচনা করেছেন বিচারপতি। সুপ্রিম কোর্টের বিচারপতি সূর্যকান্তের পর্যবেক্ষণ, এই ধরনের আচরণের নিন্দা হওয়াই উচিত। আদালতের প্রশ্ন, শুধুমাত্র জনপ্রিয় বলেই সমাজকে হালকাভাবে নিতে পারেন না। পৃথিবীতে কি এমন কেউ আছেন যিনি এই ভাষা পছন্দ করবেন? তার মনে খুব নোংরা কিছু আছে যা তিনি বমি করেছেন। আমরা কেন তাকে রক্ষা করব? এই মন্তব্য বিকৃত মনেরই প্রতিফলন। আপাতত রণবীর ইলাহাবাদিয়া কোনো ইউটিউব চ্যানেলে অনুষ্ঠান সম্প্রচার করতে পারবেন না, এমনই নিষেধাজ্ঞা চাপিয়েছে শীর্ষ আদালত। মা বাবার যৌনতা নিয়ে ইউটিউবার রণবীরের অশ্লীল মন্তব্যের জেরে হু হু করে নেমেছে তার সাবস্ক্রাইবারের সংখ্যা। বহু মানুষ ক্ষুব্ধ হয়েছেন তার ওপর, তার অসংখ্য অনুরাগীও ক্ষুব্ধ। ভারতীয় সংস্কৃতি, পারিবারিক পরম্পরা, ঐতিহ্যকে অসম্মানের অভিযোগে ইউটিউবারের বিরুদ্ধে অসম, মহারাষ্ট্র সহ একাধিক রাজ্যের একাধিক থানায় অভিযোগ দায়ের হয়েছে। আর এই পরিস্থিতিতে রণবীরের মায়ের ক্লিনিকে ঢুকে হামলা চালিয়েছে লোকজন। শুধু তাই নয়, অভিযোগ একের পর এক খুনের হুমকিও পাচ্ছেন তিনি। ইন্ডিয়া গট ট্যালেন্ট শোতে বিতর্কিত মন্তব্যে ছিছি শুরু হতেই রণবীর ইলাহাবাদিয়া আর কোনো খোঁজ পাওয়া যাচ্ছে না। সোশ্যাল মিডিয়া তো দুরন্ত, বাড়িতে গিয়েও পুলিশ তাকে খুঁজে পায়নি। বন্ধ দরজা, বন্ধ তার মোবাইল ফোন। তবে শনিবার সোশ্যাল মিডিয়ায় একটি পোস্ট করে রণবীর অভিযোগ করেছেন যে একের পর এক খুনের হুমকি পাচ্ছি, আমার পাশাপাশি আমার পরিবারকেও খুনের হুমকি দেওয়া হচ্ছে। রোগীর ছদ্মবেশে আমার মায়ের ক্লিনিকে ঢুকে হামলা করেছে কিছু লোক। ভীষণ ভয় রয়েছি, কি করব বুঝে উঠতে পারছি না। আর এরপরই ক্ষমা চেয়ে নিয়েছেন রণবীর ইলাহাবাদিয়া। ইন্ডিয়া গট ট্যালেন্ট শোয়ে ওই মন্তব্য করা আমার সত্যিই ভুল হয়েছে। বাবা মা সম্পর্কে আমার মন্তব্য অত্যন্ত অসংবেদনশীল এবং অসম্মানজনক ছিল, আমি মানছি। নৈতিক দায়িত্বের কথা আমার মাথায় রাখা উচিত ছিল। ওই মন্তব্যের জন্য আমি আন্তরিকভাবে দুঃখিত। আমি এবং আমার টিম পুলিশ এবং সমস্ত ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগ রাখছি, তাদের সহযোগিতা করছি। কথা দিচ্ছি, আইনি প্রক্রিয়ায় যা যা করা দরকার আমি তাই করব। কর্তৃপক্ষ আমাকে যখন ডাকবে তখনই পাবে। সব মিলিয়ে তিল করে তৈরি হওয়া পরিচিতি একটি বিতর্কিত মন্তব্যের জেরে ভেঙে চুরমার। এরপর কি আর আগের মতো ঘুরে দাঁড়াতে পারবেন রণবীর ইলাহাবাদিয়া? সেটাই এখন বড় প্রশ্ন। আর আপনার নজর থাকবে অবশ্যই আর প্লাস নিউজের ডিজিটালে।